চলছে এসআইআর, এরই মাঝে একের পর এক খবর। এবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি। বৃদ্ধের এপিক নাম্বার ব্যবহার করে এসআইআর ফর্ম জমা। ফর্মে বৃদ্ধের বাবা বলে বৃদ্ধকে পরিচয় দিয়েছেন এক মহিলা। জেলা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধের নাতি। দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি। এক বৃদ্ধকে নিজের বাবা বলে এক মহিলা পরিচয় দিয়েছেন বৃদ্ধের নাতি। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। উত্তর 24 পরগনার দত্তপুকুরের ঘটনা। এসআইআর চলাকালীন একের পর এক কারচুপি। কোথাও কাকা, কোথাও শ্বশুর, কোথাও কাকা শ্বশুর, কোথাও প্রতিবেশী, কোথাও ভিক্ষুককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছে। আর এবার দত্তপুকুরে এসআইআর ফর্ম ফিল আপ করার সময় এক বৃদ্ধকে নিজের বাবা বলে পরিচয় এক মহিলার। অভিযোগকারী বৃদ্ধের নাতি কি বলছেন দেখুন। অভিযোগটা হচ্ছে মানে এই নামে হচ্ছে আমার কোনো আত্মীয় নেই, কোনো চেনা জানা নেই এনারে। এই আমার দিদা দাদুর নাম এটা প্রভা দে, মদন দে। তা আমি যখন অফিসে জমা দিতে যাই বিএলওর কাছে এসআইআর ফর্মটা, তখন দেখি যে আমার দাদু দিদার নাম। তখন আমি স্যারেরা বলি যে এটা তো আমার দাদু দিদার নাম, এরা মা বাবা বানিয়ে সাজিয়ে দিয়েছে। অভিযোগ করেছি যাতে এটা সুব্যবস্থা হয়। দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতির অভিযোগ। বৃদ্ধের এপিক ব্যবহার করে এসআইআর ফর্ম জমা। এই ঘটনায় বুথ লেভেল এজেন্ট 2 সোমনাথ সেন তিনি কি বলছেন দেখুন। আমার কাছে ছিল, আমাকে জমা দিয়েছে 1 কপি। এবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কালকে নিয়ে যেতে বলেছে। ওটা নিয়ে গেলে এবার ওটা কী ব্যবস্থা করে, আমি ডকুমেন্ট দেখেই করেছি। এবার সে যদি আগের থেকে ডকুমেন্ট অন্য লোকের নাম দিয়ে করে থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই। প্রবীর দাস যিনি এই অভিযোগটা করেছেন তিনি আমাদের 232 নম্বর পার্টের ভোটার। প্রবীর দাস এই এনুমারেশন ফর্ম উনি জমা দিতে এসে এই ফর্মটা দেখতে পান আর কি, যে এইটা এসআইআরের জন্য ধরা পড়লো বা এই ব্যক্তি ধরা গেল, সেটা এক প্রকার এসআইআর হয়েছে দেখে হয়তো ধরা গেছে ঠিকই। বুঝলো যখন উনি ফর্মটা জমা দিতে এলেন প্রবীর দাস, তখন দেখলেন যে ওনার মানে এন্ট্রি করছিলেন যখন বিএলও বাড়িতে এসেছিলেন, প্রবীর দাস বাড়িতে এসেছিলেন। এসে দেখছে যে বিএলও যখন এন্ট্রি করছে তখন দেখছে ওই ফর্মটা রয়েছে উপরে। তার যখন দেখছে যে ওনার দাদুর নাম এবং দিদিমার নাম মদন দে এবং প্রভা দে। আমি তখন বিএলওকে জানাই যে ওটাকে এখন অফ রাখতে, মানে এডিটিং করে ওটা যেন অফ রাখে, যেন সাবমিট না করে। এক বৃদ্ধের এপিক নাম্বার ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। দত্তপুকুরের এই ঘটনা আরও বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটপ, দেখুন। এসআইআর আবহে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি প্রতিনিয়ত কোথাও ভুতুরে ভোটার, কোথাও ভুয়ো ভোটার, কোথাও একাধিক ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার নতুন করে দত্তপুকুর থানা এলাকায় অর্থাৎ বারাসাত 1 নম্বর পঞ্চায়েতের যেখানে ঘটেছে, অর্থাৎ যেই এক ভদ্রমহিলা তিনি যার নাম বাবার নামের জায়গায় যার নাম ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে, তখনই চলে আসেন আসল তথ্য। অন্যদিকে আরেক ব্যক্তি তারা অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই বারাসাত 1 নম্বর বিডিও অফিসে, পাশাপাশি জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। যে আমার কাছে সেই অভিযোগপত্র, সেই অভিযোগ কপিও কিন্তু রয়েছেন। সরাসরি আমাদের দর্শকদেরকে একবার দেখাবো। অর্থাৎ এই যে অভিযোগ বারাসাত 1 নম্বর বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসক দপ্তর, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন প্রবীর দাস নামে এক ব্যক্তি, যিনি দাবি করছেন যে তার দাদুর নাম ব্যবহার করেই রিয়া কর নামে এক ভদ্রমহিলা, যিনি এই যে এসআইআর যে ফর্ম যেখানে তার বাবার নাম রয়েছেন মদন দে, অর্থাৎ মদন দে যিনি রয়েছেন সেই মদন দে এই প্রবীর দাস তার দাদু হয়। ঠিক, অর্থাৎ সেখানটায় দাঁড়িয়ে কিন্তু একটা যে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ কে এই রিয়া কর, তিনি যেই ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে তার যেই বাবার নামের জায়গায়, অর্থাৎ যেখানটায় এই যে এনুমারেশন ফর্মের যেখানে বাবার নামের জায়গা সেখানে তিনি মদন দে দিয়েছেন। এই যে নথিপত্র কোথা থেকে পাচ্ছেন আর কীভাবেই বা জমা দিচ্ছেন? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।